রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভাগ্য ঝুলেই রইল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ হচ্ছে না মামলা। এজলাসে বসেননি বিচারক। আগামীকাল দুপুর দুটোই রায়দান রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ হচ্ছে না মামলা। চন্দ্রনাথ সিনহার ভাগ্য ঝুলেই রইল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ শুনানি হচ্ছে না। এজলাসে বসেননি বিচারক। আগামীকাল দুপুর দুটোই রায়দান রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ইডির বিশেষ আদালতে আজ শুনানির সম্ভাবনা কথা ছিল, তবে ঝুলেই রইল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভাগ্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ শুনানি হচ্ছে না। আগামীকাল দুপুর দুটোই রায়দান, এমনটাই জানা যাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ হচ্ছে না শুনানি। এজলাসে বসেননি বিচারক। আগামীকাল দুপুর দুটোই রায়দান। আগামীকাল দুপুর দুটোই রায়দান হবে, এমনটাই জানা যাচ্ছে। চন্দ্রনাথ সিনহার ভাগ্য ঝুলেই রইল। ইডির বিশেষ আদালতে আজ শুনানির যে সম্ভাবনা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হচ্ছে না এবং আগামীকাল দুপুর দুটোই রায়দান। তার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে, তাকে একাধিকবার তলবও করা হয় ইডির তরফ থেকে এবং আজ শুনানির সম্ভাবনা ছিল, কথা ছিল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। আগামীকাল দুপুর দুটোই হবে রায়দান, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে চন্দ্রনাথ সিনহার ভাগ্য ঝুলেই রইল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ হচ্ছে না মামলা। এজলাসে বসেননি বিচারক। আগামীকাল দুপুর দুটোয় রায়দান। আগামীকাল দুপুর রায়দান হবে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, কি জানা যাচ্ছে? চন্দ্রনাথ সিনহার ভাগ্য কি হবে সেটা কিন্তু জানতে ভুলেই রইল। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে চেয়ে আবেদন জানায় এবং সেই আবেদনের ভিত্তিতে গত শনিবার প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে শুনানি হয়। সেই শুনানির পর ইডি বিশেষ আদালতের বিচারক রায়দান স্থগিত রাখেন। আজ থেকে যেটাই রায়দান করার কথা ছিল, কিন্তু যেহেতু প্রাকৃতিক বিপর্যয় একটা বড় বিষয় রয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আজকে কোন রকম মামলা হচ্ছে না। এজলাসে বসেননি বিচারক। তাই আগামীকাল অর্থাৎ বুধবার দুপুর 2টোর সময় চন্দ্রনাথ সিনহার যে রায়, সেই রায় দান করবেন বিচারক, ইডি বিশেষ আদালতের বিচারক। উল্লেখ্য, গত শনিবার যে বিষয়গুলি ইডি দাবি করেছিলেন যে তাকে 7 দিনের হেফাজতে প্রয়োজন রয়েছে, তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তারা বলেন জামিনের বিরোধিতা করছে, অর্থাৎ ইডি আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন, জামিনের বিরোধিতা করে 7 দিনের হেফাজত চান এবং তারা উল্লেখ করেন যে কেন জামিনের বিরোধিতা করা হচ্ছে তার বিস্তারিত তথ্য পুলিশ ডায়েরিতে লেখা রয়েছে। 41 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, মোবাইল পাওয়া গিয়েছে, আরো কিছু জনের বয়ান রেকর্ড করা হয়েছে। 50 PML অ্যাক্টে বেশ কয়েকজনের বয়ান আছে, চন্দ্রনাথ সিনহার বয়ানও রেকর্ড করা হয়েছে। এই সমস্ত একাধিক তথ্য পাওয়ার পরে তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং উনি প্রভাবশালী, ওনাকে আরো জিজ্ঞাসাবাদ করতে হবে হেফাজতে নিয়ে। পাল্টা চন্দ্রনাথ সিনহার আইনজীবী আদালতের জামিন বাতিলের আবেদনের বিরোধিতা জানান এবং তিনি বলেন যে চন্দ্রনাথ সিনহা যা বলেছেন তার সপক্ষে তিনি একাধিক তথ্য দিয়েছেন। একই সাথে ইডি আইনজীবীদের বক্তব্যের বিরোধিতা করে বলেন যে উনি যা পিটিশন জমা দিয়েছেন তার মধ্যেই বক্তব্য রাখতে হবে, নতুন কোনো তথ্য যাতে এই শুনানিতে না রাখেন। এবং গত শনিবার প্রায় 2 ঘন্টার বেশি সেই শুনানি পর্ব চলে। শুনানি পর্বের পরে মঙ্গলবার অর্থাৎ আজকেই দুপুরে রায় দান করার কথা ছিল বিচারকের, কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় রয়েছে, সেই কারণে কিন্তু মামলার শুনানি আজকে হচ্ছে না বা রায়দান আজকে হচ্ছে না, কারণ কোনো আইনজীবী এখনো পর্যন্ত বিচার ভবনে উপস্থিত হতে পারেননি। সেই কারণেই বিচারকের তরফ থেকে এমনটা জানা যাচ্ছে যে আগামীকাল বিকেল শুনানি হবে, রায়দান হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এবং তারপরেই দেখা যাবে মন্ত্রীর ভাগ্যে কি রয়েছে। তিনি ইডি হেফাজতে যাচ্ছেন নাকি চন্দ্রনাথ সিনহা যে জামিনের নির্দেশ চাচ্ছিল সেই নির্দেশই বহাল থাকছে। ধন্যবাদ জানাবো অরিত্র। চন্দ্রনাথ সিনহার ভাগ্য ঝুলেই রইল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ শুনানি হচ্ছে না। এজলাসে বসেননি বিচারক এবং আগামীকাল দুপুর দুটোই রায়দান।